আমি ডক্টর রাজর্ষি ব্যানার্জি, কনসালট্যান্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, হাওড়া। আমি আজকে আপনাদেরকে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থেকে ক্যান্সারের খাদ্যনালীর ক্যান্সার সম্পর্কে কিছু কথা বলবো। হার্টবার্ন বা বুক জ্বালা একটা সাধারণ সমস্যা, যা হালকা সাধারণত হয় এবং সব ধরনের মানুষের ক্ষেত্রেই এটা কিন্তু দেখা যায়। এটি প্রায়শই কিছু ধরনের খাবার এবং পানীয় দ্বারা প্রভাবিত হয়। হার্টবার্ন ঘটে যখন আমাদের পাকস্থলী এবং খাদ্যনালীর মধ্যে থাকা ভালভটি সঠিকভাবে কাজ করে না। এটা পাকস্থলীর যে অ্যাসিড বা পিত্ত, সেটাকে খাদ্যনালীকে ফিরে আসতে দেয়, তাকে বিরক্ত করে এবং বুকে একটা জ্বলন্ত অনুভূতির সৃষ্টি হয়, বিশেষত খাবার খাওয়ার পর বা শোবার সময়। কিছু মানুষের গলায় একটা গর্তের অনুভূতি, কাশি বা গিলতে সমস্যা হতে পারে। যদি আপনার শর্ট টার্ম হার্টবার্ন থাকে, যা কয়েক মাসের কম সময় ধরে থাকে, তবে আপনার ডাক্তারবাবু আপনাকে শোয়ার 3-4 ঘন্টা আগে খাওয়া বন্ধ করতে, ক্যাফিন, অ্যালকোহল এবং নিকোটিন বর্জন করতে, দীর্ঘ সময়ের জন্য শোয়া এড়াতে এবং কিছু ওজন কমাতে বলবেন। আপনার ডাক্তারবাবু হয়তো একটি হায়াটাল হার্নিয়ার পরীক্ষাও করতে দিতে পারেন আপার জিআই এন্ডোস্কোপির মাধ্যমে। অনেক ক্ষেত্রে মাঝে মাঝে হার্টবার্ন দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী হার্টবার্নে পরিণত হয়, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জিইআরডি। এই জিইআরডি এর পর্বগুলো নিয়মিতই ঘটে, সপ্তাহে 2 বার বা তার বেশি এটা ইউজুয়ালি ঘটতে দেখা যায়। জিইআরডির আক্রান্ত ব্যক্তিরা খাদ্যনালীতে, যেটা ব্যারেটস ইসোফেগাস বলে, সেটা পরিবর্তিত খাদ্যনালীতে পরিণত হয় এবং তার আস্তরণে গুরুতর স্বাস্থ্য সমস্যার জন্য আরো প্রবণ হয়। এক্ষেত্রে কি হয় না, খাদ্যনালীর যে আস্তরণটা, সেটা ছোট অন্ত্রের মতো হয়ে যায়। অধিকাংশ ব্যারেট ইসোফেগাসের রোগীর ক্যান্সার হয় না, তবে প্রি ক্যান্সারাস যে চেঞ্জগুলো, সেগুলো খুঁজে বের করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এগুলোর প্রয়োজন হতে পারে। খাদ্যনালীর যে ক্যান্সার, সেটা একটা মারাত্মক ক্যান্সার। যদিও এটা খুব সাধারণ নয়, তবে সমস্যা হলো এটি প্রায়শই যখন শনাক্ত হয়, যখন ডিটারমাইন হয়, তখন সেটা অনেক পরবর্তী পর্যায়ে লেট স্টেজে চলে যায়, যার জন্য এর ক্ষেত্রে বাঁচার হারটা খুবই কম হয়। সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়া ক্যান্সার কম আক্রমণাত্মক কৌশলে চিকিৎসা করা যেতে পারে। তাই সিমটম গুলো খেয়াল রাখা এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা খুবই জরুরি। প্রাথমিক পর্যায়ের যে উপসর্গগুলি থাকে, এগুলো সাধারণত অনুপস্থিত থাকে। প্রথম দিকে প্রিলিমিনারি স্টেজ যেটা, সেখানে কিন্তু সিমটম গুলো থাকেই না। তবে ক্যান্সার বাড়তে থাকলে রক্ত, বুকের ব্যথা, ক্রনিক কাশি, ক্লান্তি হওয়া, হার্টবার্ন, ঢোক গিলতে সমস্যা হওয়া, এইসব জিনিসগুলো হতে পারে। একটা ক্রমাগত গ্র্যাজুয়াল ওয়েট লস, ক্রমাগত ওজন হ্রাসের একটা সমস্যা বা উপসর্গ দেখাই যায়। কিন্তু যেহেতু এই উপসর্গগুলো, এই সাইন সিমটম গুলো খুব ধীরে ধীরে দেখা যায়, সেই জন্য এগুলো কিন্তু প্রাথমিক পর্যায়ে সহজে নজরে আসতে চায় না। এবার এই খাদ্যনালীর যে ক্যান্সার, এর জন্য কিন্তু কোনো নিয়মিত স্ক্রিনিং পরীক্ষা নেই। যদি কোনো মানুষ বছর 5 ধরে টানা এই জিইআরডি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ রোগে ভোগেন এবং কোনো যে পরীক্ষা নিরীক্ষাগুলো এগুলো যদি না করান, তাদের ক্ষেত্রে একটা চান্স বেশি থাকে। বহু মানুষ থাকেন স্থূলকায়, ফ্যাটি, ওবেজ, বা অনেকের সিগারেট স্মোকিং বা ধূমপানের ইতিহাস থাকে। সেক্ষেত্রে কিন্তু খাদ্যনালীর যে ক্যান্সার, সেটার ঝুঁকি অনেক বেশি থাকে। এক্ষেত্রে যদি এই বদহজম, বুক জ্বালা বা হার্টবার্ন এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটতে থাকে, তাহলে কিন্তু মানুষের উচিত এর পরীক্ষা করার জন্য ডাক্তারবাবুকে দেখানো। ব্যারেট খাদ্যনালীর স্ক্রিনিং এটা কিন্তু নির্ধারণ করতে পারে যে আপনার ক্যান্সারের লক্ষণগুলির জন্য নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে কিনা। সেক্ষেত্রে
এই ব্যারেটস ইসোফেগাস আছে কি নেই সেটা জানবার জন্য পরীক্ষা করাটা জরুরি। এবার যদি খাদ্যনালীর ক্যান্সার ধরা পড়ে, যেহেতু আর্লি স্টেজ এটা ধরা পড়ে না, তাই ধরা পড়া মানে এটা কিছুটা লেট স্টেজ, সেক্ষেত্রে বিভিন্ন রকমের সার্জিক্যাল প্রসিডিওর, কেমোথেরাপি, রেডিয়েশন, এইসবের কিন্তু প্রয়োজন হয়। এবার এই খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধ করবার জন্য দীর্ঘমেয়াদী রিফ্লাক্সের বিষয়টি ঠিক করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদিও আমরা কেউই ক্যান্সারকে, সে যেখানকার ক্যান্সারই হোক না কেন, এটা পুরোপুরি প্রতিরোধ করতে পারবো না, কিন্তু সেই ক্যান্সার হবার যে কারণ, কারণ আমরা জানি অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই ক্যান্সার হবার চান্স থাকে এইরকম যে ফ্যাক্টর গুলো, কারণগুলো, সেইগুলো থেকে কিন্তু আমাদেরকে সবসময় দূরে থাকাটা খুব জরুরি। কারণ এই শনাক্তকরণ যে অবস্থাগুলো, এইগুলোর ওপর নজর রেখে এগুলো কিন্তু ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই কমাতে পারে। অনেক ক্ষেত্রে কিছু প্রতিষেধক বা প্রতিরোধমূলক কিছু টিপস অনুসরণ করা খুব গুরুত্বপূর্ণ। যেমন আগেও বললাম যে ধূমপান এড়ানো, মদ্যপান সীমিত করা, স্বাস্থ্যকর ওজন রক্ষা করা, ওয়েট বাড়তে না দেয়া, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে ব্যারেটস ইসোফেগাস বা ব্যারেট খাদ্যনালীর পর্যবেক্ষণ করা, এগুলো খুবই জরুরি। তার সঙ্গে খালি পেটে থাকা, এটা কিন্তু একদম বর্জন করতে হবে। আবার ওভার ইটিং, বেশি খাওয়া, চাপ করে চেপে খাওয়া, এটাকেও বর্জন করতে হবে। পরিমিত আহার, খালি পেটে না থাকা, 1-1.5 ঘন্টার গ্যাপে গ্যাপে অল্প অল্প করে বারে বেশি খাওয়া, সকালবেলায় ঘুম থেকে উঠে দীর্ঘক্ষণ খালি পেটে না থাকা, ব্রেকফাস্ট খেতে লেট হওয়া, এইসব জিনিসগুলো কিন্তু খুব বর্জন করতে হবে। এইভাবে আমরা যদি চলতে পারি, তাহলে অবশ্যই আমরা অনেকাংশে এই খাদ্যনালীর ক্যান্সার বা ইসোফেজিয়াল ক্যান্সার এটাকে এড়াতে পারবো। এবং যেটা গোড়ায় আবার বললাম, এর একদম প্রি সিমটম হিসেবে জিইআরডি বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেখানে বুক জ্বালা রিকারেন্ট, দীর্ঘদিন ধরে বদহজম, এবং তার সঙ্গে খাবার ঢেকুরের সঙ্গে মুখ দিয়ে উঠে আসছে, এই ধরনের যে রিফ্লাক্স গুলো, এইগুলো যাতে না হয় সেটা জরুরি। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো খাবার যখন আমরা খাচ্ছি তখন সেটাকে সহজ পাত্র খেতে হবে এবং ভালো করে চিবিয়ে খেতে হবে। কারণ মানুষ একটা জিনিস ভুলে যায়, যে আমাদের খাদ্যনালী শুরু হচ্ছে কিন্তু ওরাল অরিফিস দিয়ে, মুখ গহ্বর থেকে। ফলে আমরা যদি ভালো করে খাবার চিবিয়ে খাই, আমাদের মুখ নিঃসৃত যে লালা, যে স্যালাইভা যেটা ক্ষরণ হয়, সেটা কিন্তু খাবারের সঙ্গে মেশে তাতে লাইসোজাইম এবং বিভিন্ন রকমের এনজাইম থাকে, যেগুলো খাবারটাকে ভেঙে সহজ পাচ্য করতে সহায়তা করে। এইভাবে এই নিয়মগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে মেনে চলি, তাহলে কিন্তু এই যে মারণ রোগ খাদ্যনালীর ক্যান্সার, এটাকে আমরা অনেকাংশেই এড়াতে পারবো। এবং তার প্রাথমিক ধাপ হিসেবে এই জিইআরডি বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটাকে প্রিভেন্ট করা, তার জন্য যে লাইফস্টাইল মডিফিকেশন, স্বাস্থ্যসম্মত খাওয়া, ধূমপান, অ্যালকোহল এগুলো বর্জন করা, নিজের ওজন নিয়ন্ত্রণে রাখা, খালি পেটে না থাকা, এই ধরনের জিনিসগুলোর মাধ্যমে আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারি। সর্বোপরি যে কোনো রকম অসুবিধের ক্ষেত্রে নিজেরা নিজেদের চিকিৎসা না করে দয়া করে নিজেদের নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান, তার সঙ্গে যোগাযোগ করুন। কারণ ছোট থেকে ছোট যে সাইন বা সিমটম, লক্ষণ, সেগুলো আপনার চোখে গুরুত্বপূর্ণ না হলেও ডাক্তারির চোখে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা একমাত্র সঠিক একজন ডাক্তারবাবুই আপনাকে গাইড করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রোগ মুক্ত একটা জীবন আমরা সবাই পালন করি, বেঁচে থাকি সুস্থভাবে। সকলে ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।